আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন মানুষ ছিল এক জাতি, তারপর মানুষকে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণে বিভিন্ন জাতিতে ভাগ করা হয়েছে আর কি। যেমন ইহুদি, তারপর খ্রিস্টান, মুসলিম, এগুলো আর কি। এর থেকে আরো কম বেশি থাকতে পারে। তো এটা সবাই একই ধর্ম পালন করবে না, তবে আল্লাহর ধর্ম একই, সেটা হলো ইসলাম। তবে জাতি ভিন্ন আর কি। আর ইহুদি খ্রিস্টান নাম ওরা নিজেরা দিছে আর কি। কেউ নিজেদেরকে ইহুদি দাবি করে, আর কেউ খ্রিস্টান। এটা আল্লাহ দেয়নি, এটা ওরা নিজেরাই করছে, নিজেরাই করেছে। আচ্ছা, এখন তবুও আল্লাহ এখানে সূরা মাইদার 44, 45, 46 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা দিয়েছি। সেটা হলো যার জন্য যেই গ্রন্থ দেওয়া হয়েছে সে যেন সেই গ্রন্থ অনুযায়ী বিচার করে। আচ্ছা, এখন আমরা আয়াতগুলো দেখি। যেমন সূরা মাইদার 44 নম্বর আয়াত: নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছিলাম, ওতে ছিল পথ নির্দেশ ও আলো। নবীরা যারা আল্লাহর অনুগত ছিল তারা ইহুদিদেরকে সেই অনুসারে বিধান দিত। রাব্বানীরা ও পণ্ডিতরাও বিধান দিত, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর ওরা ছিল ওর সাক্ষী। সুতরাং মানুষকে ভয় করো না, আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না তারাই অবিশ্বাসী। অর্থাৎ এখানে আল্লাহ ইহুদিদের জন্য তাওরাত দিয়েছিল, এবং এই তাওরাতের রক্ষক করা হয়েছিল রাব্বানীরা, পণ্ডিতরা। আর তাদের উচিত ইহুদিদের উচিত তাওরাতে যা আছে সেটা দিয়ে বিধান দেওয়া। এটা গেল তাওরাত। এবার 45 নম্বর আয়াত: আর তাদের জন্য তার মধ্যে তাওরাতের বিধান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদল অনুরূপ জখম। তারপর কেউ তা ক্ষমা করলে তাতে তারই পাপ মোচন। আর আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে যারা বিচার করে না তারাই সীমা লঙ্ঘন করে। আচ্ছা, এই আয়াতে আমরা যে কোরআনের বিধান বলি, এইগুলো আসলে তাওরাতের বিধান। যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদল অনুরূপ জখম। অর্থাৎ এই বিধানগুলো ইহুদিদের ক্ষেত্রে ছিল। এইটা ইহুদিদেরই, কিন্তু এগুলো আমরাও ব্যবহার করি, কারণ ওই যে বললাম আল্লাহর ধর্ম একটাই, সেটা ইসলাম, সব এক। আর যেহেতু এই গ্রন্থ পূর্ববর্তী গ্রন্থের অনুরূপ, সুতরাং তাদের আইন আমাদের আইন সেম। আচ্ছা, এইগুলো তাওরাতের ঘটনা। এবার 46 নম্বর আয়াতে মারিয়াম পুত্র ঈসাকে তার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থক হিসাবে ওদের উত্তর সাধক করেছিলাম, এবং তার পূর্ববর্তী তাওরাতের সমর্থক হিসেবে এবং সতর্ককারীদের জন্য পথের নির্দেশ আর উপদেশ হিসেবে তাকে ইনজিল দিয়েছিলাম। তার মধ্যে ছিল পথের নির্দেশ ও আলো। আচ্ছা, তাওরাত গেল। এবার তাওরাতের সমর্থক ইনজিল। ইনজিল ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। আচ্ছা, আর ইনজিল অনুসারীদেরকে উচিত আল্লাহ তার মধ্যে যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে বিচার করা। আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে যারা বিচার করে না তারাই সত্য দেখে। আচ্ছা, এখানে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহ বলেন যে যারা ইনজিলের অনুসরণ করে, এখনো এই বর্তমান বিশ্বেও 2026-এও যারা ইনজিলের অনুসরণ করে তাদের ইনজিল অনুসারী মানুষের মধ্যে বিচার মীমাংসা করা। সুতরাং সব ইহুদিরা, সব খ্রিস্টানরা যে এই যে মুসলিম হবে না বা কুরআন অনুসরণ করবে না, এখানে এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা ইহুদি তারা ওই তাওরাতে যা আছে সেটা দিয়ে তারা বিচার করুক, সেভাবে চলুক। এবং যারা খ্রিস্টান, এরাও যারা ঈসাকে অনুসরণ করে, তো তাদের উচিত ইনজিল যেভাবে আছে সেভাবে অনুসরণ করা। আর যদি তারা ইনজিল দিয়ে বিচার না করে তাহলে তারা ওই সত্যত্যাগী, সীমা লঙ্ঘনকারী, ফাসিক, অবিশ্বাসী এইরকম বলা হয়েছে। 48 নম্বর আয়াতটা দেখি: আর এর পূর্বে অবতীর্ণ কিতাবের সমর্থক এবং সংরক্ষণ
সংরক্ষক রূপে আমি তোমাদের উপর সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি, সুতরাং আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে তুমি তাদের মধ্যে বিচার করো ও যে সত্য তোমার কাছে এসেছে তা ছেড়ে দিয়ে খেয়াল খুশির অনুসরণ করো না। আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত ও স্পষ্ট পথ নির্দেশ করেছি। ইচ্ছা করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য তা করেননি, তাই সৎকর্মে তোমরা প্রতিযোগিতা করো। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হচ্ছে এর পূর্বে অবতীর্ণ কিতাবের সমর্থক ও সংরক্ষক রূপে আমি তোমার উপর সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি। মানে এই কোরআনটা হচ্ছে পূর্বের ইনজিল এবং তার পূর্বের তাওরাতের সমর্থক। এবং আল্লাহ বলছেন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তোমাকে সবাইকে এক জাতি করতে পারতাম, কিন্তু তোমাদেরকে পরীক্ষা করার জন্য এক জাতি করিনি। তার মানে হচ্ছে এই যে কোরআন, এটা হচ্ছে তাওরাতের সমর্থক এবং ইনজিলেরও সমর্থক, এবং সবার উচিত মানে সব অনুসারে বিচার করা। আর আল্লাহ তাআলা এই জন্যই এখানে আর একটা আয়াত বলছেন, 69 নম্বর আয়াত, যে নিশ্চয় যারা বিশ্বাসী মানে বিশ্বাসী মুমিন, তারপর হচ্ছে ইহুদি, সাবেরি, খ্রিস্টান, তাদের মধ্যে যে কেউ আল্লাহ পরকালে বিশ্বাস করবে, সৎ কাজ করবে, তার কোনো ভয় নেই বা সে দুঃখিত হবে না। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুসলিম এরা যদি মানে আল্লাহ তাআলা এদেরকে ভাগ করছেন বিভিন্ন জাতিতে, এবং সুতরাং ইহুদিদের উচিত তার অনুসারে চলা, খ্রিস্টানদের উচিত ইনজিল অনুসারে চলা, এবং মুসলিমদের উচিত কোরআন অনুসারে বিচার করা বা চলা, তাহলে তারা সফল হবে সবাই। সুতরাং প্রচলিত ক্ষেত্রে আমাদেরকে যে বলা হয় ইহুদি খ্রিস্টানরা এই সেই, হ্যাঁ খারাপ তো সব জায়গায় আছে, ইহুদিদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, ইভেন মুসলিমদের মধ্যেও প্রচুর আছে। সুতরাং যেই ধর্মেই থাক, যদি সে ভালো কাজ করে তাহলে তার ভয় নেই। এটাই আল্লাহর নির্দেশ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।